নমস্কার বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, চৈত্র মাসে শুক্লা নবমীর দিন ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের দিনে রামনবমী তিথি পালন করা হয়ে থাকে। যারা রামনবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা করে থাকেন, তাদের এই রামনবমীর ব্রত কথাটি অবশ্যই গ্রহণ বা পাঠ করা প্রয়োজন, না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে। ব্রত কথাটি শ্রবণ করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শ্রী রামনবমীর ব্রত কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃসমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বলদল শ্যাম শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ করিলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলে অথচ তাদের কোনো সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুব চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার মনীষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজা আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আপনার জন্ম, কর্ম, চক্ষু, দেহ সব আমার সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা বলো, আমি তাহা পূর্ণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রভাবে নিরন্তর মনোদুঃখ কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতিত জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভসঞ্চার হল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যই এই তিথি রামনবমী নামে গ্রথিত। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন, কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফললাভ হয়, সন্দেহ নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস হয়। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকার রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক শ্রীরামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারী থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলে শয্যায় শয়ন করিবে,
কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থান নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হইবে। তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পদার্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদপূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিতে হইবে। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে সে ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহবাসনে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্রলাভ করে এবং সপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ ও ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে, নানাবিধ যজ্ঞ কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারা তাদের পুণ্যলাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদজ্ঞান নাই তা দৃশ্য শিষ্টের নিকটে ইহা প্রকাশ করিও। জয় শ্রীরাম, জয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জয়। নমস্কার।